একটা বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কষ্ট করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে। তাদের কাছে মানুষ অনেক আশা করেছিল। বর্তমান রাজনীতির অবস্থা কি বলে আপনি মনে করেন? সরকার কি শুরুতে আপনার আশা অনুযায়ী কাজ করতে পেরেছে কিছু কিছু? এবং এনসিপির কি হবে? এনসিপি কি আপনি মনে করছেন যে ভবিষ্যতে এটি একটি বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হবে, নাকি জাসদের মতো আশা জাগিয়ে হারিয়ে যাবে? না, আমি এনসিপির কথাটা দিয়েই শুরু করি। এনসিপির সঙ্গে জাসদের যদি একটা মিল আমি পাই, যে একদম তরুণরা ছাত্র নেতার থেকে এসে সংগঠন করা একটা, কিন্তু জাসদের ভিত্তি ছিল ছাত্রলীগ, বিস্তৃত সংগঠন ছিল, জনসম্পৃক্তি ছিল এবং নেতারা বেশ পরিচিত ছিলেন, কিন্তু এনসিপির নেতারা তো এইভাবে সারা দেশে পরিচিত ছিলেন না। এবং এদের সঙ্গে তো সবাই আসে নাই আন্দোলনের, এবং যারা এসেছিল পরবর্তীতে জামাতের সঙ্গে জোটে যাওয়ার কারণে অনেকে চলে গেছে। তো একটা জিনিস আমি প্রায়ই বলি, যে জাসদ হওয়ার কয়েক মাস পরে একটা নির্বাচন হলো ৭৩-এর মার্চে, এবং তারা এককভাবে নির্বাচন করলো ২৪০টা সিট পেল একটা, পরে উপনির্বাচনে আরও একটা পরে ৩টা হয়েছিল। আর সেই নির্বাচনে অনেক অভিযোগও আছে। কিন্তু এনসিপি কি করলো? এনসিপি দলটার সক্ষমতার প্রমাণ হলো না। তারা যদি এককভাবে নির্বাচন করতো, তাদের বিস্তৃতি হতো, বিভিন্ন জায়গায় তাদেরকে কমিটি করতে হতো, যেতে হতো, এবং নির্বাচনে তাদের সক্ষমতার প্রমাণ পাওয়া যেত যে তারা আসলে কতটুকু। এখন জামাতের সাথে গিয়ে তাদের যেটা হয়েছে, যারাই জিতেছে সবাই তো বলবে যে জামাতের ভোটে তারা জিতেছে। এখন যখন একটা ছোট দল বড় দলের, এটা অন্যান্য দলের আসন সমঝোতা হয় কেন? একটা বড় দলের পক্ষপটে যখন আপনি যাবেন, এই জন্যই যাবেন যে সেই দলটি জনপ্রিয়, তো সুতরাং তার ভোটাররা আপনাকে ভোট দিবে, ব্যাপারটা তাই হয়েছে। সুতরাং এখন মানুষ বলতে শুরু করেছে এনসিপি হচ্ছে জামাতের বি টিম। এখন এনসিপির পলিটিক্সটা কিন্তু আরো দল কেউ বলে, কিন্তু এ বি সি অনেক টিমের কথা। হ্যাঁ, এবং এনসিপির পলিটিক্সটা কিন্তু স্পষ্ট না। যেমন জামাতের একটা নির্দিষ্ট পলিটিক্স আছে, রাজনীতি আছে, বিএনপির একটা রাজনীতি আছে, এনসিপির রাজনীতিটা কি? তারা কি দুটার মধ্যে বাফার? তাদের ইয়েটা কি? মানে একটা পজিটিভ, তারা যদি রাজনীতি করে, তারুণ্য, বয়স কম, জেনজি, এটা ছাড়া তারা কি আর কিছু বলতে পারছে? তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তারা কি ডেলিভার করবে? কি কর্মসূচি তাদের? এটা তো তাদের নাই। ম্যানিফেস্টোতে কিছু কিছু কর্মসূচি আছে, কিন্তু সেইগুলি বেশ ছোটদের মতোই আর কি। এর কিছু আরবি ফার্সি শব্দ ব্যবহার করা, অস্ত্র বানাবে বলেছে, তারপরে সবাইকে ট্রেনিং দিবে বলেছে, কার সাথে যুদ্ধ করবে সেটা অবশ্য ঠিক করে বলতে পারে নাই। এগুলো হচ্ছে মানে কিছু মুখরোচক কথাবার্তা তারা বলা। আবার সব অস্ত্র বানাবে না, ড্রোন বানাবে, এইগুলো বলা। ড্রোন তো আমাদের গ্রামের ছেলেরাই বানায় এখন। যাই হোক, এগুলি তারা বলেছে। তো যাই হোক, তাহলে আপনার কি মনে হয় এটা অবস্থা কি? তাদের প্রতি আমার মানে সহানুভূতি আছে, যে একটা বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কষ্ট করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে। তাদের কাছে মানুষ অনেক আশা করেছিল। তারা অনেক অত্যাচারও কি সহ্য করেছে? এরা এত কম বয়সী, এদের তো নিশ্চয় আর 12 বছর বয়সে অত্যাচার সহ্য করতে হয় নাই। না, তারপরেও ধরেন এই নির্যাতনে অনেকেই তো ধরেন রাজনীতি ছেড়ে দেয় নির্যাতনের ভয়ে। আমি অনেক রাজনীতিবিদকে জানি যারা দল ছেড়ে দিয়েছে, বলছে এই বয়সে আর জেলে যেতে চাই না। এনসিপি নেতৃবৃন্দের রাজনীতির ইতিহাস তো ধরেন 3 থেকে 4 বছর, কারো 5 বছর। না, 18 সালের কোটা আন্দোলন ধরলে 6 বছর। তার মধ্যে এরা তো পিটুনি খেয়েছে, পুলিশে ধরে নিয়ে গেছে, গুম হওয়ার ভয় ছিল, এগুলো তো আমরা দেখেছি শেষের দিকে। কিন্তু তারপরেও তারা ছিল, তো তাদের কাছে মানুষ অনেক কিছু এক্সপেক্ট করতো। আপনার কি মনে হয় সেই প্রত্যাশা পূরণ করতে তারা পারে নাই? পূরণ হয় নাই, কারণ তারা তো দাঁড়াতে পারলো। তাহলে এই দলটার ভবিষ্যৎ আপনি কি মনে করেন? আমি এই দলটার যদি রাজনীতি পরিষ্কার না করে, তাহলে আমি এটার ভবিষ্যৎ দেখি না।